আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যাকে রূপান্তর করা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যাতে রূপান্তর করতে পারবো। তো প্রথমে আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যার দশমিক থেকে অক্টালে রূপান্তর শেখাবো, এরপর ভগ্নাংশ সংখ্যা শেখাবো, এরপর কিভাবে মিশ্রণ থাকলে অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্র থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে পারবো আমি এটা শেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। দেখো, সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া হলো যে 4, 9, 7, 2, 10 অর্থাৎ একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে। এতকে অক্টালে রূপান্তর করো। অক্টালে রূপান্তর করো। তো গত ভিডিও যারা মিস করেছো তাদের জন্য বলি যে আমি কিন্তু বলেছিলাম ওই ভিডিওতে, আমি বলেছি যে যদি তুমি কোনো একটা দশমিক সংখ্যাকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাও তবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভাগ জানতে হবে, এবং যে সংখ্যায় আমরা রূপান্তর করব অর্থাৎ এখানে যে আমরা অক্টালে রূপান্তর করব তো সেই ক্ষেত্রে আমাকে এই দ্বারা কিন্তু এটাকে আমরা কিন্তু ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমি অক্টালে রূপান্তর করতে পারবো। তাহলে কিভাবে সেটা দেখো, আমি লিখলাম 4, 9, 7, 2। যেহেতু অক্টালে রূপান্তর করবো সো আমরা 8 দ্বারা এই সংখ্যাকে ভাগ করবো, এবং তোমরা জানো যে ভাগ করার সময় কিন্তু ভাগশেষ পাওয়া যায়। সো ভাগশেষটাও আমরা লিখব, এখানে লিখতেছি দেখো ভাগ শেষ। সো এটাকে টেনে দিলাম, তাহলে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 7, 4, 9, 7, 2 সরি 4, 9, 7, 2 ডিভাইডেড 8, তাহলে আসলো কত 621। ওকে, 621। এখন একটা ভাগশেষ আছে দেখো, তাহলে এখান থেকে আমি 621টাকে বাদ দিব, গুণন 8 দিব, তাহলে কত পাওয়া যায়, তাহলে 4। এভাবে কিন্তু আমরা নিচ্ছি। তাহলে যে এটাকে আবার কিন্তু ভাগ দেওয়া যাবে, তাহলে এরপর আমি আবার 8 দ্বারা ভাগ করলাম 621কে, দেখো 602 থেকে 21 ডিভাইডেড 8, ইন দ্যাট কেস 77, এবং ভাগশেষটা হবে কিন্তু 5। আবার 77কে যদি আমি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 9 বার যাবে, 9 বার যায়, এখানে কত হবে, এখানে আবার 5 হবে। সো এটাকে আবার 8 দ্বারা ভাগ করা যাবে, 8 দ্বারা ভাগ করলে কয়বার যাবে, একবার যাবে, এবং এখানে অবশিষ্ট থাকবে 1। কিন্তু একটা জিনিস দেখো যে ভাজক বড় হোক কিন্তু ভাজ্যে আমাকে কিন্তু 0 মিলাইতে হবে, এখানে এই জায়গাটা থেকে আমাকে কিন্তু 0 মেলাতে হবে। সো এটাকে আমরা আবার ভাগ দেব, 8 দ্বারা ভাগ দিয়ে এখানে 0 মিললো, এখানে 1 চলে আসলো। সো এখন আমরা উত্তরে লেখার সময় কিভাবে লিখব, আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে আগে লিখব, অর্থাৎ এভাবে লিখব, এরপর লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ অধিক গুরুত্বের সংখ্যাগুলোকে কিন্তু আমরা আগে লিখব, এরপর যেই সংখ্যাগুলো গুরুত্ব কম সেই সংখ্যাগুলোকে আমরা কিন্তু পরপর ডানের দিকে লিখতে থাকবো। সো দেখো, অতএব 4, 9, 7, 2 বেস 10 এই সংখ্যা এর সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে যে 1, 1, 1, 1, 5, 5, 4, 5, 5, 4, যেহেতু অক্টালে রূপান্তর করলাম সো এত এবং অ্যান্সার। এরপর যদি একটা ভগ্নাংশের যদি একটা আমাকে অক্টালে রূপান্তর করতে যায় একটা ভগ্নাংশ সংখ্যাকে, তাহলে কি হবে দেখো, তাহলে কিভাবে আমরা করব, সাপোজ দিল 0.62K অক্টালে রূপান্তর করো,
অক্টালে রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমাকে কিন্তু গুণ করতে হবে। দেখো 62.62 এবং এখানে আমরা লিখব পূর্ণাংশ এবং এখান থেকে একটা দাগ টেনে দেবো। কী জন্য টেনে দেবো তোমরা আগে যারা আমার ভিডিওটা দেখেছিলে, আগের ভিডিওটা, তারা সহজে বুঝতে পারতেছ। যারা দেখোনি তারা দেখো, একটু পরে বুঝতে পারবা। তো 0.62কে আমরা এখন 8 দ্বারা গুণ করব। দেখো 0.62 ইন্টু 8, তাহলে কত পেলাম? তাহলে পেলাম 4.96। তাহলে আমরা লিখব 4.96 এখানে 8 দ্বারা গুণ করার পর। এভাবে আমরা কিন্তু পরপর গুণ করতে থাকব। তো ভগ্নাংশ যেটা, সেটা আমরা এই ডান পার লিখব এবং পূর্ণ সংখ্যাটা এই পার লিখব। সো দেখো যে দশমিকটা কিন্তু আমাদের কিন্তু ডান পার লিখতে হচ্ছে। এরপর আবার আমরা 8 দ্বারা গুণ করব। এরপর 8 দ্বারা আবার গুণ করলে কত হবে? 0.96 ইন্টু 8, ইন দ্যাট কেস 7.68। এরপর আমরা আবার 8 দ্বারা গুণ করব। শুধু এটাকে কিন্তু গুণ করব, আমরা শুধু এই অংশটাকে কিন্তু গুণ করব, এই অংশটাকে কিন্তু আমরা গুণ করে নিব। সো তাহলে আমরা পাবো 5.44। আবার আমরা 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 3.52। এরকমভাবে কিন্তু এই চলতেই থাকবে। এটা অসীম পর্যন্ত চলে যাবে, তার কারণ এটা একটা ভগ্নাংশ, এটা কখনোই কিন্তু মিলবে না। সো আমরা উত্তর লেখার সময় কিভাবে লিখব? দেখো যেগুলো বেশি গুরুত্বের সংখ্যা অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলোকে কিন্তু আমরা আগে লিখব, অর্থাৎ এইভাবে লিখব। এরপরে লিস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে আমরা পরে লিখতেছি। দেখো অতএব 0.6210 এর সমতুল্য বাইনারি অক্টাল সংখ্যাটা হচ্ছে 0.4753 0.4753 ... মানে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে এই জন্য। তো একটা জিনিস কিন্তু একটু মনে রাখে দিবে যে এটা কিন্তু আমরা দশমিকের পরের কাজগুলো হচ্ছে। সো এখানে কিন্তু আমাকে দশমিক দিতে হবে, দশমিক দিয়ে তারপরে আমাকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, খেয়াল করে এই জিনিসটা তোমরা দিবে। এরপর দেখো আরেকটা কোশ্চেন দিল। সাপোজ তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দিল যে 4, 9, 7, 2, 10 সরি দেখো 4972.62 10 ইজ ইকুয়াল কত? 8। মানে এই জিনিসটা অক্টালে কত আসবে, এই সংখ্যাটা অক্টালে রূপান্তর করলে কত হবে? সো প্রথমে আমরা এই সংখ্যাটাকে রূপান্তর করে নেব, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা আমরা রূপান্তর করে নেব। এরপরে আমরা ভগ্নাংশটা রূপান্তর করে নেব, অর্থাৎ দুইবার আমরা রূপান্তর করে নেব। প্রথম অংশটার আগে নিব করে, তারপর আমরা দ্বিতীয় অংশ করে নেব। এরপরে আমরা একত্রে বা একসঙ্গে উত্তরটা লিখব বা যোগ করে আমরা উত্তরটা লিখব। তাহলে আমরা কিন্তু এখান থেকে পেলাম যে 11554.8 এটা কিন্তু এই পূর্ণাংশের রূপান্তর এবং এই ভগ্নাংশটার রূপান্তর কিন্তু এই যে উত্তরটা পেলাম এটা। সো আমরা যদি একসঙ্গে এর উত্তরটা করি তাহলে হবে 4972.62 10 ইজ ইকুয়াল সমতুল্য 11554.4753 ... এরপর 8। তো এরকম একটা কিন্তু সংখ্যা আসবে রূপান্তর করলে। সো আমি মনে করতেছি যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে একটি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো নিয়ম কিন্তু একই। সো এই নিয়ম এভাবে রূপান্তর করা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমাদের বইতে যেই রূপান্তরগুলো আছে তোমরা আমার এই ভিডিও দেখা শেষ হলে চেষ্টা করো, সেগুলো রিভাইজ করা, প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে দেখবো অবশ্যই তোমারও কমপ্লিট হবে। সো এই ইন্টারেস্টিং বিষয়গুলো তোমার নোট করে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ নোট করে রাখলে কিন্তু তোমরা পরীক্ষার আগের দিন কী করতে পারবে,
একবারে তোমরা এই নিয়মটা বের করলে এবং শুধু একবার এক পলকে তুমি এই জিনিসগুলো কিন্তু একবার খুঁটে নিলেই হয়। তোমাকে কিন্তু রিভাইজ করে লিখতে হচ্ছে না। যে তুমি সাপোজ এই পূর্ণাংশের একটা নিয়ম দেখলে, এরপর ভগ্নাংশের একটা নিয়ম দেখলে, তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। সো তোমার নোট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।